জামায়াত ইসলামী আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার বাইরে এইটা বর্তমানে কোনো আলেম বলতে পারবে না। আপনার নামটা কি? আমার নাম ইউসুফ। কোন জেলা থেকে? হ্যাঁ, আমি এখন ঢাকা থেকে বলতেছি। ইউসুফ ভাই ঢাকা থেকে বলতেছেন। জি বলেন, একটু সংক্ষেপ করবেন। আপনার কথা রেকর্ড হবে এবং আখলাক টিভি চাইলে পাবলিশও করতে পারে, খুব দ্রুত করবেন, বলেন। না, আমি কোনো দলের সাথে জড়িত না। আমি তো মানে সঠিকটা জানতে চাই যে আপনি ওই আসলে সাথে কথা বলছেন, উনি তো মনে হয় না কোনো আলেম। হ্যাঁ, তারপরে আপনি দুইটা বিষয় নিয়ে কথা বলছিলেন। একটা বিষয় নিয়ে আপনি চ্যালেঞ্জ করছেন যে জামাত ইসলামের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এটা কোনো ম্যান নাই, এটাকে প্রমাণ করতে পারবে যে তারা এই আকিদার অন্তর্ভুক্ত না। বিষয়টা কি, উনি সাধারণ মানুষ, ওনার সাথে আপনি সারা দিন যদি চ্যালেঞ্জ করেন, হ্যাঁ, কোনো লাভ নাই। হ্যাঁ, সেটা আপনি হয়তো একজন বড় আলেম আছে যারা কমি অঙ্গনের আপনার সাহেব আছে, আমি মনে করি বিষয়টা ওনার সাথে চ্যালেঞ্জ করে বিষয়টা ক্লিয়ার করলে হলে কি হয়, আমাদের সাধারণ যে আমজনতা আছে আমরা বুঝতে পারবো যে ওনারা কি সঠিক কিনা। একটু যোগ করি। এখন আপনি যে কথাটা বললেন যে আমি ওনার সাথে চ্যালেঞ্জ করছি, না না আমি শেষ করি। আপনি যে বললেন যে আমি ওনার সাথে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ চ্যালেঞ্জ করছি, কখন? আমি কি ওনাকে চ্যালেঞ্জের জন্য ডাকছি নাকি উনি কথা বলছে কথার পরিপ্রেক্ষিতে আসছে? শোনেন, একটা কথা ভেরি ক্লিয়ার, আমি বলি একটা কথা খুব ভালো করে শুনবেন। আমার ওই চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করার মতো সময় থাকে না, আমার অত চুলকানিও নাই, এখন এই শব্দটাই বলি, আমার অত হাউসও নাই, অত ইয়েও নাই যে কারোর সাথে চ্যালেঞ্জে যাব। এরপরেও চ্যালেঞ্জে বসলে কথা বলবো, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমি ওখানে বলছিলাম কি, জামায়াত ইসলামী আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার বাইরে এইটা বর্তমানে কোনো আলেম বলতে পারবে না। তাহলে আলেম বলবে, আপনি কেন বলছেন? আপনি আলেম কিনা, আপনি চ্যালেঞ্জ করবেন কিনা সেটা বলেন। আপনি যদি আমার পরামর্শ দেন যে ভাই এটা ওনার সাথে, উনি তো সাধারণ মানুষ, ওনার সাথে বইলা লাভ কি, রেজাল্ট করে মাবরার বা এই ধরনের বড় কোনো আলেমদের সাথে বলেন। আমি তো চ্যালেঞ্জের জন্য দৌড়াই নাই, উনি যখন বাতিল বলছে তখন আমি জবাব দিচ্ছি, তাই না? আমার কথাটা বুঝেন আগে, আমার কথাটা ঠিক আছে কিনা। আমি তো ওনাকে ডাকি নাই, ওনার সাথে তো আমার কোনো ফ্যাকরাও হয় নাই, উনি বলছে বিদায় আমি জবাব দিছি। এখন আপনি আমার পরামর্শ দিতেছেন, আপনি নিজেও বারবার বিরক্ত হইতেছেন, আমারও বিরক্ত করতেছেন। মানে কি, আমি মনে করি একটু পরে একটা অনুষ্ঠানে যাচ্ছি, এখন মনে করি প্রচুর ব্যস্ততা, এদিকে স্টুডিওতে ব্যস্ততা, তো সব মিলে আমি আপনাকে সময় দিব, কিন্তু ফাও কথা সময় দিয়ে তো লাভ নাই। আপনি যখন উম্মাহ দরদি হয়ে আমাকে ফোন করছেন, অবশ্যই আপনার ফোনের ভ্যালু আছে, তাহলে সেই কথা আসতে হবে গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি দেখতেন আমি চ্যালেঞ্জ নিয়ে দৌড়াই, তারপর আপনি আমাকে ধরলে বা বললে একটা যুক্তি থাকতো। আমি তো চ্যালেঞ্জ নিয়ে দৌড়াই না, উনি বলছে কথার পরিপ্রেক্ষিতে বলা। এখন আমি আপনাকে বলে দিই, এরপর আপনি আমাকে বলবেন, আমি শুনে রেখে দেবো। শেষ কথা আমি আপনাকে বলে দিই, আমি কোনো চ্যালেঞ্জ ফ্যালেঞ্জের মানুষ না। এরপর কেউ চ্যালেঞ্জ দিতে আসলে আমি যে ব্যাপারে বলি সে ব্যাপারে ইনশাল্লাহ আমি রাজি আছি, প্রস্তুত আছি, যে কেউ বসলে যে কোনোভাবে। বাকি আমি হাদ্দা উজ্জা চ্যালেঞ্জ করার মতো সময় আমার হাতে নাই। উম্মার এই ক্রান্তিকালে আমাদের চ্যালেঞ্জ করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমরা চ্যালেঞ্জ করে একে অপরের জন্য লাঠি হয়ে দাঁড়াই আর নিজেরা মারামারি পারাপারি করে নাস্তিক মুরতাদ ধর্মবিদ্বেষী তাগুত এদের জুতার বাড়ি খাইতেছি, আপনার এদের থেকে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি সবাই মিলা। জি বলেন ভাই, ইউসুফ ভাই বলেন। না, কোনটা ক্লিয়ার হইতে চান বলেন, কোনটা ক্লিয়ার হইতে চান? না ওই যে দেখা এখন কমি অঙ্গনে প্রায় আমেরিকা মুফতি সে বলছে যে তারা জামাত ইসলাম নাকি মুনাফিক। হ্যাঁ, আরেকজনের পরে হেফাজত আমির বলছে তাদেরকে ভোট দেওয়া ঠিক না। এই ওই বিষয়টা আমরা ক্লিয়ার হইতাম যে আসলে ওনাদের সমস্যা কি, আকিদাগত সমস্যা না অন্য বিষয়। এই জন্য আমরা ক্লিয়ার হইলে না, এটা তো শোনেন, আমি আপনাকে বলি যেই কওমি অঙ্গন থেকে আপনি যার নাম নিলেন মুফতি রেজওয়ান রফিকি সাহেব, উনি বলছেন উনি জামায়াতের বিরোধিতা করেন, এটা সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন। আবার আমিও একসময় জামায়াতের বিরোধিতা করতাম, এখন আমি জামায়াতে যোগ দিয়েই দিছি, বিরোধিতা দূরের কথা, আমি তাদের পক্ষে কথা বলতেছি। এখন এই যে ব্যক্তি মতামত বা ব্যক্তিগত নজরিয়া, ব্যক্তিগত দৃষ্টিকোণ, এইটার থেকে তো আপনি সমাধানে যাইতে পারবেন না। আপনার উচিত কি বলেন তো, আপনি যদি জামায়াত সঠিক কিনা এটা যদি আপনি আসলেই জানতে চান, তাহলে আমি ওনাকেও বলছিলাম, সম্ভবত আমার জেহেনে যতটুকু আসছে, যে ওনাকেও বলছিলাম যে আপনি যদি সমাধান চান তাহলে আপনার উচিত হবে দলীয় ব্যানারের বাইরে যাওয়া, অর্থাৎ যারা দলের বিরোধিতা করে বা পক্ষে বলে এদের সব বাদ দিয়া আপনি নিরপেক্ষ ইনসাফগার কোনো আলেমের কাছে গিয়ে বলবেন যে এই দলের এই কন্ডিশন, এখন এরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছে কিনা, আপনি ওইভাবে যাচাই বাছাই করবেন। আমি যে বললাম আমারও তো সূত্র আছে। আমি কেন বললাম, তারা দাবি করে মওদুদী সাহেবের এই যে জামায়াত ইসলামী, তারা দাবি করে যে মওদুদী সাহেবের তারা কোনো অনুসরণ করে না, ফিকহার ইমাম মাযহাবের ইমাম তারা মানে না। যেহেতু তারা এইটা বলে, এই ক্ষেত্রে আপনি তাকে কখনোই বাতিল বলতে পারবেন না। অতএব আমার সূত্র আছে, আমার দলিল আছে। এখন আপনি যাচাই বাছাই করতে চাইলে আপনার উচিত হবে নিরপেক্ষ ভালো জাইয়্যিদ ইনসাফগার আলেমের কাছে যাওয়া, সেখান থেকে আপনি সমাধান পাবেন। ইউসুফ ভাই জি বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি খুব ব্যস্ত, আমি তো গাড়ি চালাই, আমি খুব ব্যস্ত। জি ধন্যবাদ। মূল্যবান সময় নষ্ট করার জন্য না, এটা সময় নষ্ট হয় না, এটা জাস্ট আপনাকে এটা কেন বলা জানেন, আমরা কথা আগায় নিব কোন ভাবে বলেন তো, উম্মার কল্যাণে যাতে দ্বন্দ্ব ফাসাদ কমে, আমরা যাতে একে অপরের সাথে দূরত্ব কমাইতে পারি,
যেমন এখন আপনি বুঝলেন বিষয়টা যে আমি বাহাসের জন্য দৌড়াই না, তবে কেউ বসলে তখন আমি কথা বলবো, সেটা ভিন্ন ব্যাপার। আর আপনি এতক্ষণ হয়তো যেটা বুঝছেন যে আমি মূলত নিজেই খুব একটা আগ্রহী হইয়া জামায়াতকে অত সেভ করার তো আমার দরকার নাই, কিন্তু আমার দরকার হলো জামায়াত একটা ইসলামী দল এবং সবচেয়ে বড় ইসলামী দল, অতএব সে আমার শক্তি, আমরা তার শক্তি একসাথে আগাইলে আমরা নাস্তিক মুরতাদ ধর্মবিদ্বেষী রাম বাম চান্দাবাজ দান্দাবাজ থেকে মুক্তি পাবো, এই এতটুকুই। ঠিক আছে ইউসুফ ভাই, দোয়া চাই। জি জি, আসসালামু আলাইকুম।